মর্নিং ফ্রম পেহেলগাঁও। আজকে আমাদের ডে 6। বেসিক্যালি আজকের দিনটাই আমাদের লাস্ট দিন কাশ্মীরে, এই জান্নাতে। আজকেই আমাদের শেষ দিন। মনটা একটু খারাপ লাগছে যে এই দৃশ্য ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা এখন বাজে অ্যারাউন্ড 10:30। আমরা এখন এইটা আমাদের রিসর্ট, বাই দ্য ওয়ে, সুপ্রিম রিসর্ট। এই রিসর্ট থেকে যে সুধীর আসছে, তো এই রিসর্ট থেকে আমরা এখন চেক আউট করছি। আমাদের আজকে ওয়েদার কন্ডিশন অনেকটাই বেটার আছে। বরফগুলো যেগুলো আগের দিন অনেক নরম ছিল, আজকে এরকম শক্ত পাথরের মতো হয়ে গেছে, মানে পুরো জমে গেছে। আর গতকাল সেই দুপুরের পর থেকে কিন্তু আর বরফ একটুও পড়েনি। তো এই রকম হয়ে আছে এখন দৃশ্য। হালকা আকাশও পরিষ্কার আছে, আজকে একটু পরিষ্কার ফিল হচ্ছে আকাশটা। তো আমরা এখন এখান থেকে চেক আউট করলাম হোটেল থেকে করে। এখানে লাকিলি আজকে আমরা একটা গাড়ি পেয়ে গেছি, যে আমরা একটা অল্টো গাড়ি এখানে পেয়েছি। এই অল্টো গাড়িতে আমরা যাব। এখান থেকে আমরা ওই ব্রিজ অবধি যাব যেখানে আমাদের মেন গাড়িটা দাঁড়িয়ে আছে। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে শ্রীনগর। শ্রীনগর থেকে তারপরে শ্রীনগরের আশপাশে ওই জায়গাগুলো একটু ঘুরবো। শ্রীনগরে যে স্পটগুলো রয়েছে, যদি সম্ভব হয় তাহলে আজকে শিকারা রাইডও করার চেষ্টা করব। জানি না আদৌ ডাল লেকের কী অবস্থা এবং ডাল লেকে আদৌ শিকারা রাইড হচ্ছে কিনা। যদি হয় তাহলে খুব ভালো। অবশ্যই শ্রীনগরে গেলে পরে আমরা হয়তো এই ভিউটা আর পাবো না, কারণ শ্রীনগরে এত বরফ তো পড়েনি। বরফ অবশ্যই পড়েছে, বাট বরফ এত পড়েনি। জায়গাটা অসাধারণ লাগছে দেখতে। তো দিস ইজ দ্য লাস্ট ডে ইন পেহেলগাঁও and we are heading towards the Srinagar. So see you in Srinagar. এখন যাচ্ছি, প্রচন্ড ঠান্ডা। যাই হোক, সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের গাড়িতে চেন লাগানো চলছিল, চেন লাগানো হয়ে গেছে না? এই তো চেন লাগিয়েছে, এই যে চেন লাগিয়েছে। কাট भी रहा है, थोड़ा स्लिप भी हो रहा है। এখানে কি বরফগুলো এত এখন শক্ত হয়ে গেছে না? হ্যাঁ, বরফ একদম শক্ত। আমি দেখালাম, বরফ একদম শক্ত হয়ে গেছে। স্লিপ হচ্ছে, প্রচন্ড স্লিপ হচ্ছে। মন খারাপ লাগছে এখান থেকে যেতে প্রচন্ড। সেটা আমি মনে করতে চাই না। আজকেই লাস্ট ডে আমাদের। ঘন্টা পড়ে আছে আমাদের এই ট্রিপটার জন্য। এত মানে 1 মাস মোটামুটি আমরা প্রিপারেশনে সময় নিয়েছি, এটা কিনবো ওটা কিনবো, সেই জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। সত্যি খারাপ, খুবই মন খারাপ। যাকে শ্রীনগর গিয়ে এখন আমরা ঘুরবো ফিরবো, মজা করবো। বাট শ্রীনগরে হয়তো এইটা পাবো না। আমি বলছিলাম যেটা, যে শ্রীনগরে হয়তো এই দৃশ্য পাবো না। এই দৃশ্য তো মানে জান্নাত, সত্যি জান্নাত। বল, খুশি তো? হ্যাঁ, আয়, গাড়ি রেডি হয়ে গেছে, চল গাড়িতে গিয়ে বসি। অল্টো পাহাড়ও কি রানী। ফাইনালি গাড়ির কাছে পৌঁছে গেছি, মানে যেখানে ট্যাক্সি স্ট্যান্ডটা আর কি, সেখানে এত গাড়ি দাঁড়িয়ে আছে। আর ভীষণ ভীষণ আজকে তো মানে বরফটা কি বলবো, মানে ফ্রিজের বরফ যেরকম একদম জমে যায় ওরকম জমে গেছে। আর ভীষণভাবে স্লিপ করছে, মানে গাড়িও স্লিপ করছে আর মানুষ হাঁটতেও পারছে না লিটারেলি। তো হোপফুলি এই জায়গাটা থেকে আমরা সেফলি বেরিয়ে যাবো খানিকক্ষণের মধ্যে। এখানে তো এখন পুরোপুরি ট্রাফিক লেগে আছে। এই জায়গাটা থেকে একবার বেরিয়ে যেতে পারলে তারপরে এক্সপেক্টেড যে হাইওয়েতে ক্লিয়ার রাস্তা পাবো। ওখানে আশা করি রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এরকম মানে পিচ্ছিল অবস্থা নেই। যাই হোক, আশাটা আমরা মোটামুটি সেফলি এসছি, মানে আমাদের রিসর্ট থেকে এই ট্যাক্সি স্ট্যান্ড অবধি। ওখানেও তো আরও বেশি বড়, আরও বেশি মানে স্লিপারি অবস্থা। বাট আমাদের ওই গাড়িটাতে ছিল, লাগানো ছিল, চেন লাগানো ছিল, সেই জন্য মোটামুটি আসতে পেরেছি। আর ছোটো গাড়ি ছিল, অল্টো ছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। যাই হোক, এখন গাড়িতে বসি, জার্নি শুরু এখন আমাদের।
আমরা এখন শিকারা রাইড করতে চলে এসেছি। দুটো বোট নেব, একটা বোটে আমরা দুজন আর একটা বোটে সুধীররা। এই যে বোটের নাম, আমরা কোন বোটটাতে, कौन से बोट में बैठ रहे हो? सोफी, सोफी अपन किस में बैठेंगे? कयामत में, कयामत में, कयामत। अच्छा चलो, हमारे बोटर नाम कयामत। जाओ जाओ जाओ, आराम से जाओ, डरो मत। कश्मीर में तू कन्याकुमारी। আমি সত্যি কন্যাকুমারী। বাহ, এটা শুধু মানে এত এত বছর ধরে শুধু মানে ভিডিওতে সিনেমাতে দেখেছি, এই প্রথম বসার চললাম। মজাটা আলাদাই আলাদাই আর মজা। বসেছি কেমন করে আমরা, একদম রাজা, একদম রাজার বেটা বসে আছে। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এখানে অনেক অলরেডি কিন্তু জিনিস বিক্রি করতে চলে এসেছে, ফ্লোটিং শপ যেটা সেটা কিন্তু চলে এসেছে। আর সামনে আমাদের হাউস বোট গুলো আমরা দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, দারুণ, ভালো লাগছে, এক্সপেরিয়েন্স ভালো, ঠান্ডা লাগছে, চিলিং ঠান্ডা। ও জল কি ঠান্ডা। হাতটা বাইরে রাখিস না, ফট করে ব্যথা পেতে পারিস। चल सर, बहुत बढ़िया। जो वो फोटो बनाता है कश्मीरी ड्रेस में, अच्छा, ये ऊपर से ही ड्रेस लगाना है, इसमें चेंज वगैरह कुछ नहीं करना। ये बोट पे बैठ के ही? हाँ, ये बैठे बैठे ही होता है। अच्छा, कितना लेते हैं आप? साइज के हो रहे, कौन सा साइज चाहिए? बाद में थोड़ा ये कर लेते हैं। ও চলে গেছে এখানে ফটোশুটের জন্য। ও तुम पहन लो, रेड रेड पहन लो या क्या, कौन सा जो भी अच्छा लगे पहन लो तुम। फोटो प्रिंट করে টোরে দেবে আর কি। थोड़ा सेंटर में आ जाओ सर। स्टार्टिंग हो गया है गोल्डन डल लेक। ये गोल्डन डल लेक? हाँ जी, ये चारों साइड हाउस बोट की है। अच्छा, हाँ, शाम को जब पूरा अंधेरा होता है चारों से लाइटिंग आता है, ये गोल्डन नजर आ रहा है। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাত্রিবেলা দেখতে বেশি ভালো লাগবে, কারণ এখানে পুরো হাউস বোটের আলোগুলো জ্বলে। চারদিকে সব হাউস বোট, চারদিকে হাউস বোট এখানে। শিকারা রাইড করে কেমন লাগছে? ওফ, চূড়ান্ত। এই যে শিকারায় ধাক্কা, সংঘর্ষ, অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? সংঘর্ষ। কেমন লাগছে? ঠান্ডা লাগছে? ঠান্ডা অতটা লাগছে না, ভালো লাগছে, দারুণ লাগছে। বিশেষ করে এই সাইডে জমে গেছে, এখন তো একটা বরফ টরফ পরে মানে ডাল লেকের চেহারাও পাল্টে গেছে। এখানে কিন্তু শপও আছে অনেক, সব আছে, বেশ ভালো জায়গা, একটা দারুণ এক্সপিরিয়েন্স। এই আমাদের চিকেন কাবাব এসে গেছে। কেমন হলো খেতে? বেশ ভালো খেতে, খুবই ভালো খেতে, মানিয়েছে ভালো, সফট আছে চিকেন। पहले की बात है नहीं पता। भैया ड्रॉप कर देंगे, जहां इनका ड्रॉप पॉइंट है। देखिए सर जी क्या होता है। अच्छा भुट्टा आपके लिए स्वीट कॉर्न। এখানে হায়দার মুভির শুটিং হয়েছিল, মিনা বাজার, জায়গাটার নাম মিনা বাজার। আমরা এখন ক্রস করছি। শল ফল এই সমস্ত কিছু বিক্রি হয়। সুধীরদের নৌকা কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। क्या उतरना होगा क्या? उधर स्टॉप है, यहाँ स्टॉप है, शॉपिंग शॉप है, हमारे लिए रेस्ट पॉइंट है, आपका बंदा भी उधर है। মিনা বাজারের এখানে এই দোকানটাতে দাঁড়িয়েছি। এখানে সমস্ত শাল টাল পাওয়া যায়, জলের উপরের বাজার। বাজার থেকে চরম ঠান্ডা জল, এই জন্য এই জায়গাটাতে বেশ ঠান্ডা লাগছে। দেখো পাখিটা কি সুন্দর। আর এই যে এইটা আমাদের নৌকা, পাখিটা দেখেছো? ওই যে যাচ্ছে তো, হ্যাঁ, অরেঞ্জ, ছোট্ট অরেঞ্জ। আবার বাহ বাহ, এই পাখিগুলো ঠান্ডা লাগে না এই ঠান্ডা জলে? হ্যাঁ, আবার ডাকছে।
ঝাল মুরগি ভালোই, জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে। কি কিনবে? কিছুই কিনবো না, জবরদস্তি ঢুকিয়ে দিয়েছে। থেকে নিয়ে যাচ্ছি এটাই। এখানে ভালো পাওয়া যাবে না কোয়ালিটি, হ্যাঁ তা তো অবশ্যই সেরকম না, সেরকম ভালো কালেকশন আর কি। কাশ্মীর থেকে নিচ্ছিস বলে যদি কিছু নিতে চাস তো নিস। মানে ডাল লেকে বসে বসে শপিং করছি, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, ডাল লেকের মানে জলের উপরে বসে শপিং করছিস, হ্যাঁ এটাই আসল কথা। জলের উপরে বসে মাংস খাচ্ছিস, হ্যাঁ বারবিকিউ খাচ্ছিস, শপিং করছিস আর কি। ওদের দেখাচ্ছি স্টোল নাকি? স্টোল দেখাচ্ছে। স্টোল দেখাচ্ছে। আমাদের আজকে আর এই শঙ্করাচার্য টেম্পল আর মুঘল গার্ডেনটা যাওয়া হলো না। মুঘল গার্ডেন বন্ধ হয়ে গেছে, আর শঙ্করাচার্যের ওখানে বরফ পড়ে রয়েছে, রাস্তায় বন্ধ আছে, সুতরাং ওখানে যাওয়া পসিবল না। 150 সিঁড়ি টপকে এই বরফের মধ্যে আর রাত্রিবেলায়। তো যাই হোক, আমরা এখন একটুখানি টহলদারি, শপিং এবং এদিক ওদিক ঘুরতে এসেছি। তো আমরা এসেছি এখন এই কাশ্মীর আর্ট সেন্টার, এই যে কাশ্মীর আর্টস অ্যান্ড লিঙ্ক রোড, শ্রীনগরের লিঙ্ক রোডে এটা। এই আন্ডারগ্রাউন্ডে এখানে বলছে একটা মার্কেট আছে, উপরেও আছে মার্কেট, জায়গাটা বেশ ভালোই। একটা বিশাল মেগা মার্ট আছে, অনেক কিছুই আছে। তো চলো যাওয়া যাক, কি পাওয়া যায় দেখা যায়, চলো। ডিনার করে আমরা চলে এলাম। এখন আমরা যেই হোটেলে উঠেছি, সেটা প্রথম দিন আমরা যেই হোটেলে এসে উঠেছিলাম শ্রীনগরে, সেম হোটেলে আমরা উঠেছি। আর সবচেয়ে আশ্চর্য বিষয়, আমরা সেম রুমেই উঠেছি। তো ভালোই, এই রুমটা দিয়ে আমাদের জার্নিটা শুরু হয়েছিল, এই রুমটা দিয়ে আমাদের জার্নিটা শেষ হচ্ছে। খারাপও লাগছে, আবার অনেক এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি এখান থেকে। আর এখানে এসে, যেখানে লাস্ট দিন আমরা অনেক ফটো তুলেছিলাম, এখানে এসে দেখছি আমরা প্রচুর বরফ পড়ে গেছে এখানেও। যদিও এখানে শ্রীনগরে খুব কম বরফই পড়েছে, আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে, তবুও যথেষ্ট অনেক বরফ, বেশ তুলোর মতো মনে হচ্ছে। কিন্তু যাই হোক, আমাদের শ্রীনগর ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। কাল সকাল সকাল আমাদের ফ্লাইট 9:30টার সময়, তো সকাল 7টার সময় আমরা বেরিয়ে যাব। তো এখানে আমাদের শ্রীনগর ট্রিপ শেষ হচ্ছে। আবার দেখা হবে আর একটা মেবি অন্য ट्रिपे। कैसा था एक्सपीरियंस कश्मीर ट्रिप का? बहुत सही, मतलब इतना सही कि क्या बोलूं, इतना नहीं सोचे थे कि इतना अच्छा होने वाला है, क्योंकि स्नोफॉल जो है भाई, वो तो प्लान नहीं था ना। यस वो प्लान नहीं था। और स्नोफॉल की टाइमिंग बहुत अच्छी थी, बहुत अच्छी। और स्नोफॉल आप कह सकते हो कि हमारे लिए गेम चेंजर था। और जो एक्टिविटी स्नोफॉल में हुई है और जो थ्रिल भी आया है, नेक्स्ट लेवल, अगले घंटे में क्या होने वाला मेरे कोई आइडिया नहीं। एग्जैक्टली। तो रात के 12 तक बाहर रहना, फील थोड़ा ज्यादा हो गया उस दिन। फील ज्यादा ही हो गया, फील ज्यादा ही हो गया। हाँ, बट जब नेक्स्ट डे सुबह हुआ और वो स्नो में, मतलब एकदम बहुत बढ़िया लगा। ओके, चलो बाय बाय कर दो। बाय कश्मीर, बाय।